এবারে আমরা এই তির্যক উচ্চতার মান নির্ণয় করব। দেখো এখানে তির্যক উচ্চতা নির্ণয় করার জন্য এই ছবিটার দিকে দেখো, এইটা হলো উচ্চতা আর এইটা হলো ব্যাসার্ধ আর এইটা হলো তির্যক উচ্চতা। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ শনিবার, আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 16 লম্ব বৃত্তাকার শঙ্কুর 5-এর দাগের অঙ্ক। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো ক্লাস 10-এর কোষে দেখি 16 5-এর দাগের অঙ্ক আছে। কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি। ক্লাস 10-এর কোষে দেখি 16 আজকের 5-এর দাগের অঙ্ক। এই 5-এর দাগের অঙ্কের জন্য আমরা যদি একটা শঙ্কুর ছবি আঁকি, তাহলে শঙ্কুটা সবসময় এই রকম হয়ে থাকে। এই ভূমিতলটা এটা বৃত্তাকার হয়ে থাকে আর এটা ত্রিভুজ আকৃতি হয়ে থাকে। আর এখান থেকে এইটাকে আমরা উচ্চতা ধরে নিই, আর এখান থেকে এইটা হলো ব্যাস, অর্থাৎ এখান থেকে এটা ব্যাসার্ধ, এই পুরোটা হলো ব্যাস, এইটা উচ্চতা, আর এইটা হলো বা এইটা তির্যক উচ্চতা। তাহলে আমাদের এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কুর আয়তন দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, তার তির্যক উচ্চতা কত হবে এটা আমাদের বের করতে হবে। এই উচ্চতা দেওয়া আছে 12 সেমি আর আয়তন দেওয়া আছে 100 পাই ঘন সেমি। তাহলে এখানে আমরা লিখব, মনে করি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ, ভূমিতলটা যেহেতু বৃত্তাকার তাহলে এর ব্যাসার্ধকে আমরা 8 সেমি ধরে নিলাম। আর উচ্চতা আমাদের অঙ্কে দেওয়া আছে, তাহলে উচ্চতা, এই উচ্চতাকে আমরা এইচ ধরে নেব সমান 12 সেমি। আর আয়তন দেওয়া আছে 100 পাই ঘন সেমি, তাহলে আয়তন 100 পাই ঘন সেমি। আয়তন সবসময় ঘন এককে হয়। তাহলে এই যে আমাদের আয়তন দেওয়া আছে 100 পাই ঘন সেমি, এখান থেকে আমরা অঙ্কটা শুরু করব। যে শর্তানুযায়ী শঙ্কুর আয়তনের সূত্র কি না, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটা হলো শঙ্কুর আয়তনের সূত্র। আর এখানে আমাদের আয়তন দেওয়া আছে 100 পাই ঘন সেমি, তাহলে এইটা সমান 100 পাই ঘন সেমি। এবারে আমরা মান বসাবো, 1/3 ইন্টু পাই আর স্কোয়ার যেমন আছে রেখে দেব। এইচের মান আমাদের কত দেওয়া আছে 12, তাহলে এখানে এইচের পরিবর্তে আমরা 12 বসাবো সমান 100 পাই, বা এই 3 আর 12 যদি কাটা হয় তাহলে ওপরে 4 হবে, 4 একে 4, তাহলে 4 পাই আর স্কোয়ার এখানে আমরা পাচ্ছি সমান 100 পাই ওপারে আছে। এই যে এখানে আমাদের পাই আছে, এখানে পাই আছে, তাহলে উভয় পক্ষ থেকে পাইকে কেটে দিলাম। আর এখানে 4 আছে, এখানে 100 আছে, 4 100 সঙ্গে কাটলে এখানে হবে 25, বা এখানে তাহলে আমরা পেলাম আর স্কোয়ার সমান, এখানে কত পেয়েছি 25, বা আর এর মান তাহলে কত না, এই 25-এর বর্গমূল করলে আমরা এখানে পাবো 5, অর্থাৎ এখানে যদি আর স্কোয়ার সমান আমরা ধরি তাহলে 5 স্কোয়ার মানে 5 5 25, তাহলে আর এর মান কত হবে না 5 সেমি। মানে আমাদের এই যে লম্ববৃত্তাকার শঙ্কুটা আছে তার ভূমিতলের ব্যাসার্ধ কত ধরেছিলাম না 8 সেমি, আর এর মান কত হলো 5, তার মানে এই ভূমিতলের ব্যাসার্ধ হলো 5 সেমি। এবারে আমরা এই তির্যক উচ্চতার মান নির্ণয় করব। দেখো এখানে তির্যক উচ্চতা নির্ণয় করার জন্য এই ছবিটার দিকে দেখো, এইটা হলো উচ্চতা আর এইটা হলো ব্যাসার্ধ আর এইটা হলো তির্যক উচ্চতা। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই সমকোণী ত্রিভুজের এই যে লম্ব এটা, এর মান দেওয়া আছে 12, আর এইটা ভূমি
এই ভূমির মান বের হলো 5, আর এখানে এই সমকোণের সামনের বাহু এটা হলো অতিভুজ, তাহলে অতিভুজের মান আমরা বের করব। এখান থেকে আমরা লিখব যে মনে করি শঙ্কুর তির্যক উচ্চতা, এই তির্যক উচ্চতাকে আমরা এল ধরে নিলাম, অর্থাৎ এটা এল। তাহলে এল স্কোয়ার সমান, মানে এটা অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বটা কি না, লম্বটা হচ্ছে এইচ, তাহলে এইচ স্কোয়ার প্লাস ভূমি কোনটা না আর, তাহলে আর স্কোয়ার, বা এল সমান তাহলে কত না রুট ওভার, এর যেহেতু স্কোয়ার উঠে যাচ্ছে তাহলে এর ওপরে রুট হবে। এইচ এর মান কত 12, তাহলে 12-র ওপরে স্কোয়ার প্লাস আর এর মান কত 5, তাহলে 5-এর ওপরে স্কোয়ার সমান 12 144 প্লাস 5 স্কোয়ার মানে 5 5 25, এরও বর্গমূল সমান 144-এর সঙ্গে 25 যোগ করলে এখানে আমরা পাবো 169, এর বর্গমূল করলে আমরা এল এর মান পাবো 13 সেমি। অর্থাৎ এই যে আমাদের শঙ্কুটা, এই শঙ্কুর তির্যক উচ্চতা মানে এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা বের হলো কত না 13 সেমি। তাহলে এটাই আমাদের উত্তর বের করতে বলা ছিল যে শঙ্কুর তির্যক উচ্চতা কত না শঙ্কুর তির্যক উচ্চতা 13 সেমি। আশা করি আজকের ক্লাস থেকে এই লম্ববৃত্তাকার শঙ্কুর ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।